হ্যাঁ হবে রাত্রে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পর আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। অনেক দিন পর বললাম কারণ মাঝখানে আমি অনেকটা সময় বিরতি নিয়েছিলাম, কারণ তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আমার একটা বেবি গার্ল হয়েছে যার বয়স মাত্র 4 মাস। তো আমি প্রেগনেন্ট ছিলাম, সেই জন্য কিছুদিনের আমি বিরতি নিয়েছিলাম। তো চলো আবার নতুন করে শুরু করছি, তোমরা সবাই পাশে থেকো। তো আজকের আমি ব্লগটা শুরু করছি রান্নাবান্না দিয়ে। তো আজকে আমি রান্না করছিলাম মাছের ডিমের বড়া ভেজে, সেই বড়া দিয়ে তরকারি। কিন্তু করছিলাম দুভাবে, একটা হচ্ছে পেঁয়াজ দিয়ে আর একটা পেঁয়াজ ছাড়া, কারণ আমার শ্বশুরমশাই মাছ খায় কিন্তু পেঁয়াজ রসুন ডিম মাংস এসব কিছুই খায় না। তো যথারীতি দুভাবেই করতে হবে। তো আমাদেরটা পেঁয়াজ দিয়ে করছিলাম, এই যে এটা আমাদের করছিলাম, আর শ্বশুরমশাইটা আলাদা করে রান্না করছিলাম। তো দেখো কথা বলতে বলতে আমার মশলা কষিয়ে আলুগুলো ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে জল দিয়ে দিলাম। আর এদিকে এই যে শ্বশুরমশাইটা হয়ে গেছে প্রায়। আর ওদিকে মাম্মাম ঘুমাচ্ছিল, তো মাম্মামকে একটু দেখে আসলাম। তো দোলনায় মাম্মাম ঘুমাচ্ছিল, আর এদিকে আমি রান্নাটাও ফটাফট সেরে নিচ্ছিলাম। তো আজকে বিকেলবেলা আমাদের একটু প্রোগ্রাম আছে, কারণ ওই যে বললাম মাম্মামের 4 মাস হয়েছে। তো 4 মাসের জন্য আমরা একটা ছোট্ট সেলিব্রেশন করব প্রতি মাসে, একটু আর কি শখ পূরণের জন্য আমরা মাম্মামকে নিয়ে একটু ফটোশ্যুট করি, একটু কেক কাটিং করি, এই আর কি। তো বিকেলবেলা হলে প্রতিদিন মাম্মামের ঘুরতে যেতেই হবে, সকালবেলা আর বিকেলবেলা। ও কী করে বোঝে জানি না টাইমটা, সকালবেলা ঠিক 9টার দিকে আর বিকেলবেলা 4টের পর হলে আর কিছুতেই ঘরে থাকতে চায় না, ওকে নিয়ে একটু ঘুরতেই হবে। তো আমি একটু ঘুরছিলাম, আর এই যে পাপা বেরোচ্ছে, তো পাপার সঙ্গেও যাবে বলে বায়না করছিল। তো এই যে পাপা কোলে করে নিয়ে স্কুটিতে বসে আছে আর মাম্মামের সঙ্গে কথা বলছে। আর এইদিকে মাম্মামের এই যে 4 মাসের যে আমরা ছোট্ট করে সেলিব্রেশন করব, সেই জন্য চলে এসেছে আমাদের কেক। তো কেকটা নিয়ে আমি এখন ফ্রিজে রাখবো, কারণ আমরা করবো সেলিব্রেশন রাত্রিবেলা। তো এই যে রাত হয়ে গেছে, এখন আজকের আমাদের থিম হচ্ছে মেকআপ। তো আমার কাছে যা যা মেকআপের জিনিস ছিল সেগুলো দিয়ে মোটামুটি আমি সাজিয়ে নিয়েছি, আমি বলতে আমরা সবাই সাজাচ্ছিলাম। এই যে মাম্মার পাপা কেকটা নিয়ে এলো, এবার কেকটা ওখানে রেখে সুন্দর করে ডেকোরেশন করে আমরা একটা ছোট্ট ফটোশ্যুট করব মাম্মামের জন্য। এগুলো জাস্ট ছোটো ছোটো আনন্দ, আর কিচ্ছুই না। আমরা যখন ছোটো ছিলাম তখন তো এইসব বিষয়গুলো ছিল না, এখন হয়েছে সেই ট্রেন্ডিং, আমরাও আর কি গা ভাসাই। তো বড় হয়ে মাম্মাম এই জিনিসগুলো দেখবে আর খুব আনন্দ পাবে আশা করি। তো সেই জন্যই করা, আর এই স্মৃতিগুলো তুলে রাখা আর তোমাদের সঙ্গেও শেয়ার করা। তো দেখো মাম্মামকে একটা সুন্দর লাল ড্রেস পরিয়ে দিয়েছি, আর এই যে মাম্মাম এখন এখানে শুয়ে দিয়েছি ফটোশ্যুট করার জন্য, সে তো খেলতেই ব্যস্ত, সে ভীষণ খুশি। দেখো আর মাম্মামকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। এই যে মাম্মামের ঠাম্মি বসে আছে চেয়ারে, আর দিদুনে যেখানে বসে আছে কেক খাচ্ছে আর সিরিয়াল দেখছে। আর এইদিকে এই যে আমরা সেমনভাবে কিছু আয়োজন করিনি, একটু মিষ্টি ছিল, একটু কেক ছিল, আর দই ছিল, আর একটু কোল্ড ড্রিঙ্কস ছিল। তো এখন আমি যাচ্ছি আমার শ্বশুরমশাইকে দিতে এই খাবারগুলো। তো চলো যাওয়া যাক। তো শ্বশুরমশাই বসে আছে, যাই শ্বশুরমশাইকে দিয়ে আসি। তো শ্বশুরমশাই তো খুব খুশি হয়েছে পেয়ে, আর মন প্রাণ ভরে নাতনিকে আশীর্বাদ করছে, সেজন্য অনেক বড় হয়। তোমরাও অবশ্যই আমার মামাকে আশীর্বাদ করো, সেজন্য আরও অনেক বড় হয়। আর এইভাবে আমার পাশে থেকো, আমি আবার নতুন করে শুরু করতে চলেছি তোমাদের সঙ্গে পথ চলা। তো অবশ্যই আমার পাশে থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট